আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমাদের অনেকে প্রায় একটা সমস্যা হয়ে থাকে। যে সমস্যাটি হচ্ছে আমরা ইমোতে প্রবেশ করতে যাই তখন দেখা যায় যে ইমো থেকে আমাদেরকে অটোমেটিক্যালি বের করে দেয়। তো আমরা ইমোতে প্রবেশ করতে পারি না। তো এই সমস্যাটি যাদের হয়ে থাকে তো তারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো সেই প্রসেসটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এরকম আপনাদের নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কথায় চলে যাই। তো মূল কাজটি হচ্ছে যখনই আমরা ইমোতে প্রবেশ করতে যাই তখন দেখা যায় যে আমাদের ইমো থেকে বারবার বের করে দিই। এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আগে দেখে নিতে হবে যে আপনার ইমো অ্যাপসটি কি আপডেট আছে কিনা কি। আপডেট না থাকলে কিন্তু এই সমস্যাটি হতে পারে। তার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখে দিবেন ইমো। তো আমি এখান থেকে ইমো লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর ইমো যে অ্যাপসটি আসবে, তো আপনারা দেখবেন যে আপনাদের ইমো অ্যাপসটি কি আপডেট আছে কিনা। যদি আপডেট না থাকে তাহলে এখান থেকে আপডেট করে নিবেন। আপডেট করার পরেও যদি দেখেন যে আপনাদের ইমোর এই সমস্যাটির সমাধান হচ্ছে না, তো দ্বিতীয়ত আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ইমো অ্যাপসটিকে ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ক্লিয়ার ডাটা করার জন্য আপনারা ইমো যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পরে এখানে দেখেন যে উপরে ২ টা স্যাম্পল চলে আসছে। তো এখান থেকে অনেকের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকতে পারে বা আই স্যাম্পল থাকতে পারে। তো যাই থাকুক এখান থেকে আপনারা ওই অ্যাবসেন্ট বা আই স্যাম্পলটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে ইমোটাকে ক্লিয়ার ডাটা করার জন্য এখানে নিচে দেখেন যে ক্লিয়ার ডাটা রয়েছে। তো এখানে ক্লিয়ার ডাটা করার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। তো যখনই আপনি এই ইমো অ্যাপসটাকে ক্লিয়ার ডাটা করবেন তখন আপনার ইমোতে যেই অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। আপনার ইমো অ্যাপসটি কিন্তু একদম নতুন হয়ে যাবে। যখন আপনি ১ম বার ইমো অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন যেরকম ছিল তো সেরকম হয়ে যাবে। তো পরবর্তীতে আপনারা আপনাদের যেই নাম্বার দিয়ে ইমোটি খোলা ছিল সেই নাম্বার দিয়ে ইমোটি আপনারা ওপেন করতে হবে। তো এখন আমি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিতেছি। তো এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিলাম। ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন যদি আমি ইমোতে প্রবেশ করি তাহলে দেখেন ইমো থেকে কি এখন বের করে দেয় কিনা। তো এখন দেখেন আমি ইমোতে ক্লিক করে দিলাম। ইমোতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ইমোতে চলে আসছে। তো এখান থেকে যেহেতু আমি ইমোটা ক্লিয়ার ডাটা করেছি তার জন্য কিন্তু এখান থেকে আবারও আমার নাম্বার দিয়ে নতুন করে লগইন করে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি আমার নাম্বারটি দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর লগইন করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের নাম্বারটা দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার সেই পুরাতন ইমোটা কিন্তু আবারও চলে আসছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমোটা আপডেট দেওয়ার পর বা ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরেও ইমোর এই সমস্যাটি যায় না। এই সমস্যাটি থেকেই যায়। তখন আপনারা কি করবেন? সর্বশেষ যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোনে পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবেন। তো ফোনে পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখার পর এরকম একটা সেটিং চলে আসবে। একটা হচ্ছে পাওয়ার অফ আরেকটা হচ্ছে রিবুট। তো এখান থেকে আপনারা এখানে অনেকের ফোনে কিন্তু রিবুট থাকে বা কারো ক্ষেত্রে রিস্টার্ট থাকে বা যাই থাকুক তো আপনারা রিস্টার্ট বা রিবুট দিয়ে দিবেন। তো এখানে রিবুট বা রিস্টার্ট দিলে কিন্তু আপনাদের ফোন থেকে কোনো কিছু যাবে না। শুধু আপনার ফোনটি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আপনাদের ফোনটা অন হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার ফোনটা রিবুট দিতেছি না। কারণ যদি এখন আমি রিবুট দিই তাহলে কিন্তু আমার ফোনটা বন্ধ হয়ে যাবে। তার জন্য এখান থেকে রিবুট দিতেছি না। তো আপনারা এখান থেকে রিবুট দিয়ে নিবেন। তো এই কয়টা সেটিংস করলে তো আমি আশা করি যে আপনাদের ইমোর যে সমস্যাটি রয়েছে যে ইমোতে প্রবেশ করার সময় বারবার ইমো থেকে বের করে দেয় তাহলে আশা করি যে সেই সমস্যাটি আর ইমোতে থাকবে না। তো এই কয়টা সেটিংস করার পর যদি আপনাদের ইমোর সমস্যাটি সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।